আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি রিমা ইসলাম, ঢাকা থেকে বাংলাদেশ ডেইলি ব্লগ বাই রিমা ইসলাম। সকলকে শুভেচ্ছা, কাছের এবং দূরে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে চলে আসলাম সকালের সুন্দর একটা ব্লগ নিয়ে। আজকে সারাদিন কী করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ফজর নামাজ পড়ে বেলকনিতে কিছু সময় থেকে রুমে চলে যাব, হালকা একটু রেস্ট নেব, আবার উঠতে হবে। বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করব আর টিফিনটা রেডি করে দিলাম। হাজব্যান্ড বাচ্চাদেরকে নিয়ে স্কুলে চলে গেল। আমি আর আমার হাজব্যান্ড একটু লেট করি, নাস্তা করি। বেডগুলো আমি পরে গুছিয়ে নেই, যখন খালা রান্নাঘরে কাজ করে তখন আমি আমার রুম গুছিয়ে নিই। তো এখন সকালে নাস্তাটা আগে তৈরি করে নিব, খালা আসার আগে আমি রান্নাঘরে আমার কাজটা শেষ করে যাব। তো আমার এই তাওয়া বা ফ্রাই প্যানটা আপনারা আগে দেখেছেন যে অনেক কালো ছিল। তো এটা আমি কীভাবে ক্লিন করেছি, এটা 80% ক্লিন হয়েছে, আরও 20% করব আরেকদিন। তো এটা কীভাবে করলাম যদি জানতে চান তাহলে আমাকে মেসেজ দিয়ে জানাবেন, আমি বলে দিব। তো আমার নাস্তা করা শেষ, চাটা নিয়ে আমি আমার হাজব্যান্ড বেডরুমে চলে গেলাম। জানলার কাছে রোদ আসতেছে, বসে চা খেতে ভালোই লাগতেছে। আর খালা রান্নাঘরে প্লেট বাটি ক্লিন করতেছে। তো ওনার কাজ শেষ হলে আমি দুপুরে রান্না করতে চলে যাব, আর হাজব্যান্ড খাবার নিয়ে যাবে। সেই জন্য আমি নাস্তা খাওয়ার পর রুমটা গুছিয়ে রান্নাটা বসিয়ে দিই, দেরি করি না, আবার বাচ্চাদের স্কুল থেকে আনতে হয়। তো আমার চা খাওয়ার শেষ। খালার এখনও দেখলাম যে প্লেট বাটি ধোয়া হয়নি, তো আমি ফাঁকে আমার বেডরুমগুলো গুছিয়ে আসলাম। আর আজকে দুপুরের জন্য রান্না করব ইলিশ মাছ দিয়ে সর্ষে ইলিশ। আর ইলিশ মাছগুলো ধুয়ে নিলাম, আর সর্ষেটা আমি ব্লেন্ডার করে নিয়েছি। আমার এই সর্ষে ইলিশটা আমি কীভাবে রান্না করলাম এটা পুরো রেসিপিটা আমি আমার ইলিশ চ্যানেলে দিয়ে দিব। রান্না করব হচ্ছে চিংড়ি মাছ ভুনা। এটা বড় না ছোট না, মিডিয়াম সাইজের চিংড়ি মাছগুলো নিয়েছি। তা রান্নাটা বসিয়ে দেওয়ার পর ছোট বোন ফোন দিল মাত্র, যে বলল ওরা শপিংয়ে যাবে, আমাকেও সাথে করে নিয়ে যাবে। তারপর আমি রান্না তাড়াতাড়ি শেষ করে আগে রুমগুলো গুছিয়ে নিব। মেয়ের রুমটা সকালে গোছানো হয়নি, আমি এখন মেয়ের রুমটা আগে গোছাবো, আর আমার বেডটা গোছানো আছে। তো এর মধ্যেই ছোটো বোন বড় আপু ওরা চলে আসলো। এই যে ছোটো বোনের মেয়েটা, দুষ্টু বুড়িটা চলে আসছে। তারপরে ওদেরকে হালকা নাস্তা দিয়ে ওরা কথা বলতেছে, আমি আবার কথা রান্না বসিয়ে দিলাম। রান্নাটাও শেষ করে নিব। সকালে বলেনি হঠাৎ ছেলে মেয়েকে স্কুল থেকে আনতে যাবো, তারপরে একসাথে সবাই দুপুরে খাওয়া দাওয়া করবো। তবে এই যে ছেলে আর মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম। বাসায় আসার পর সবাই তাড়াহুড়ো করে কয়েকটা খেয়ে নিলাম, যতটুকু পারলাম। একটু পোলাও, একটু রোস্ট করে নিলাম। আর ইলিশ মাছ চিংড়ি মাছ ভুনা তো ছিলই। আর ওঠানো প্লেট নামাইতে দিল না আমাকে, বললো যে আমরাই তো যা যেভাবে আছে কোনো সমস্যা নেই, যেহেতু আবার বের হতে হবে শপিংয়ের জন্য। সন্ধ্যার আগে বড় আপু তার ওরা বাচ্চা আছে ছোটো বোনের, ওরা বাসা চলে যাবে, তাই লেট করতে দিল না। তো যা আছে আলহামদুলিল্লাহ এটা দিয়ে আমাদের সবাই খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করার পর সবাই একটু রেস্ট নেব, তারপর বের হয়ে যাব। তারপরে যখন একটু বসে কথা বলতেছি, খাওয়ার শেষ করে কথাবার্তা বলে এখন আমি রেডি হলাম। রেডি হওয়ার পর রেডি হলো, তারপরে এই যে বের হয়ে যাচ্ছি সবাই। ওরা বাসায় আবার ব্যাক করবে না, ওখান থেকে মার্কেট থেকে ওরা ওদের বাসায় চলে যাবে। তাই লিফটের মধ্যে পিচ্চিটা দুষ্টামি করতেছে, তো ওকে একটু ভিডিও করে নিলাম। এই যে আমার মেয়ে, বোনের মেয়ে, ছোট বোন, বড় আপু, তো সবাই মিলেই যাচ্ছি। তারপর যেহেতু লাঞ্চ আওয়ার পরেই আসলাম, আলাউদ্দিন টাওয়ারে আসলাম। ওদের দুপুর টাইমে নাকি এক্সেলেটার বন্ধ থাকে, সেটা আমার জানা ছিল না। আমরা পিছনে সিঁড়ি দিয়ে গেলাম না, এখানে এক্সেলেটার যেহেতু বন্ধ তাই সিঁড়ির মতো করে উঠে যাচ্ছে উপরে। দুপুর লাঞ্চ আওয়ারের পরে খুবই নিরিবিলি, মার্কেটে খুব একটা লোকজন নেই। তা আমরা 3 পিসের দোকানগুলো ঘুরে দেখতেছি। আর বড় আপুর মেয়ের যেহেতু নতুন বিয়ে, তো ওকে একটা গর্জিয়াস ড্রেস দিবে বড় আপা, তো সেটাই দেখতেছি। আর আমি আমার বাসা পরার জন্য নর্মালি কিছু 3 পিস নিব, 2 পিস কিনবো রেডিমেড, বানানো ঝামেলার মধ্যে যাব না। তো বড় আপার মেয়ের জন্য একটু ড্রেসগুলো দেখতেছি আমরা। আর এই যে বুড়িটা হাওয়াই মিঠাই খাবে, ওর জন্য আবার নিচে নেমে আবার ছেলে যে হাওয়াই মিঠাই নিয়ে আসলো। তারপর অনেকগুলো দোকান ঘুরে টুরে ওদের কেনাকাটা শেষ পরে আমরা আবার চলে আসলাম 2 পিস নেওয়ার জন্য, রাফ ইউজের জন্য নিব। এগুলো আবার SM প্লাজায় আসলাম। এখানে আবার ড্রেসের সাথে ম্যাচিং করে হিজাব নেওয়ার কথা ছিল, কিন্তু হিজাবগুলো ম্যাচিং হচ্ছে না,
ড্রেসের সাথে মানে ম্যাচিং করে পাচ্ছিলাম না। তারপর আমরা আবার SM প্লাজায় আসলাম। SM প্লাজায় কিছু হিজাবের দোকান আছে, দেখি যদি এখানে ড্রেসের সাথে ম্যাচিং করে হিজাব নেওয়া যায়, যেহেতু আমি বোরকা পরি, আমার মেয়েও হিজাব পরে। তারপরে দেখার পর দেখলাম যে শুধু 2টা ড্রেসের সাথে আমি হিজাব কিনতে পারলাম, বাট বাকিগুলো মিললো না। আর বাচ্চারা যেহেতু স্কুল থেকে আসার পর খাওয়া দাওয়া করে বের হয়েছে, ওরা রেস্ট নিতে পারে নাই, ওরাও হাঁটতে চাচ্ছে না আর কি। তারপর আপু কিছু গছ কাপড়ের দোকান, কিছু গছ কাপড় দেখলো, একটা নিল। তারপর সব কিছু দেখে কেনাকাটা শেষ করে এখন আমি বের হয়ে যাব। ওরা একটু হালকা নাস্তা করবে, আসর নামাজ আজান দিয়ে দিয়েছে। তারপরে এই যে আমরা এখন বের হয়ে যাব, সব কেনাকাটা শেষ। আমাদের যা কেনার দরকার ছিল বড় আপুরা কিনে ফেলছে। তো এখন তো ওরা বেলপুরি খাবে, তারপর হালকা একটু নাস্তা করব। এখান থেকে বড় আপু আর ছোটো বোন ওরা বিদায় নিয়ে বাসায় চলে যাবে, আমি আমার বাসায় চলে যাব। তো আমরা একটা বেলপুরি খাওয়ার পর একটা দোকানে আসলাম। রাস্তায় অনেক ভিড়, রাস্তায় দাঁড়ানো যাচ্ছে না। এটা হচ্ছে রাজলক্ষ্মী মার্কেটের নিচের ফ্লোরে একটা ফাস্টফুডের দোকান। রাস্তায় অনেক ভিড়, রাস্তায় দাঁড়িয়ে খাওয়া যাচ্ছে না। তো আমরা ঘুরে ভিতরে যে একটা জলপাইয়ের জুস অর্ডার দিলাম, একটার সাথে 2টা ফ্রি। ফার্স্টে আমি জুসটা নিতে চাইনি, বাট উনি আমাকে একটু দিয়ে বলে আপনি টেস্ট করে দেখেন, তারপরে অর্ডার দেন। পরে যেহেতু একটার সাথে 2টা ফ্রি একটু বেশি মনে হলো, পরে টেস্ট করে দেখলাম যে না, খারাপ না, ভালোই। তা আমাদের হালকা নাস্তা শেষ করে ওরা এখান থেকে আপু আর ছোটো বোন চলে গেল টঙ্গীতে। আমি এখন বাচ্চাদেরকে নিয়ে বাসায় চলে যাব। আসর ওয়াক্ত শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, আমাকে যে আগে আসর নামাজটা পড়তে হবে। তো বাচ্চাদেরকে নিয়ে বাসার দিকে চলে যাচ্ছি রিক্সায় করে, আর আপুরা চলে গেল। তাই বাসায় চলে আসলাম। আমি আজকে যে ভুলটা করলাম যে আমি আমার জানলাগুলো দরজাগুলো লক করে যাইনি। আমার মশার যন্ত্রণা আর ভালো লাগে না। এখন আগে সবগুলো দরজা জানলাগুলো লক করব, তারপরে আসর নামাজটা পড়ে নিব। তো এখন আগে এই যে জানলাগুলো লক করে নিচ্ছি। প্রত্যেকটা জানলা, দরজা, বেলকনির দরজা সব খোলা ছিল। বের হওয়ার সময় তো তাড়াহুড়া ছিল সবাই মিলে, যে আমি আসলে খেয়াল করিনি যে আমার দরজা বা জানলা লক করতে হবে, সেটা মনে ছিল না। তা এখন আগে বেলকনিতে যে কিছু কাপড় আছে সেটা নিয়ে আসবো। আর দেখলাম যে নিচে একটু হইচই, ওই পাশে কিছু গাছ কাটতেছে। ভাবলাম যে কিছু হলো কিনা, তারপর দেখলাম যে না, তেমন কিছুই না। তো সবগুলো দরজা লক করে নামাজ পড়ে নিলাম। ছেলে বসে বসে টিভি দেখতেছে। একটু পর মাগরিবের আজান দিবে। তা আমি আমার বেলকনি দরজার থায়ের কাছে দাঁড়িয়ে দেখতেছি অনেক মশা মেহমান দাঁড়িয়ে আছে। তারা আমার ঘরে আসার জন্য দরজা নক করতেছে, আমি কেন থাইটা খুলতেছি না। তারপর নামাজ পড়ে রান্নাঘরে যেয়ে দেখি আমার মেয়ে স্পাইসি নুডলস রান্না করবে। ও নাস্তা করতেছে, বিকাল হালকা নাস্তা ওদের হয় নাই। এই যে আমার মেয়ে, ও নুডলস রান্না করতেছে। তা আমি আমার জন্য চা নিয়ে নিলাম, চাটা খেয়ে একটু রেস্ট নেব, তারপরে আপনাদের সাথে শেয়ার করব আজকে কী নিলাম, কী ড্রেস কিনলাম। আমার চা খাওয়া শেষ করে বেডরুমে আসলাম। আসার পর দেখি মেয়ে প্যাকেট থেকে ড্রেসগুলো বের করলো। তা আমরা এবার মা আর মেয়ে একই রকম ড্রেস নিলাম, 2টা বাটিকের ড্রেস। যেহেতু সামনে গরম আসতেছে, রাফিজের জন্য এটা অনেক ভালো হবে। আর যারা বাটিক ড্রেস ইউজ করেন তারা জানেন বাটিক ড্রেসটা কিন্তু গরমের জন্য খুব ভালো। আর বোরকার সাথে একটা হিজাব নিলাম। আর এই যে লাল ড্রেসটা, আমাদের সামনে একটা পিকনিকের প্রোগ্রাম আছে, সেটার জন্য কিনা, বাট ওড়নাটা আমার খুব পছন্দ হলো না বাসা আনার পর। এটা নেটের ওড়না দিচ্ছে, তখন আমি আসলে ওইভাবে খুলে দেখিনি মার্কেটে। অনেক পাতলা, এটা পরা যাবে না ড্রেসের জন্য, হয়তো বা পরে আরেকটা লাল ওড়না কিনে নিব। আর মেয়ের জন্য ব্ল্যাকটা, আর এটা হচ্ছে হালকা একটা জলপাই কালার। তারপর বাচ্চারা পড়তে বসে গেল। আমার এখন এশার আজান দিতেছে, বেলকনিতে এসে একটু দাঁড়ালাম, এশার আজান দিচ্ছে। এখন যে কিছু সময় থাকার পর এশার নামাজটা পড়ে নিব। হাজব্যান্ড ফোন দিল, বললো যে কিছু লাগবে কিনা। সব সময় আসার আগে কল দিবে, বাসায় আসার আগে কল দিয়ে জিজ্ঞেস করবে বাসায় কিছু লাগবে কিনা। তারপর আসলে হয়তো দুজন বসে টিভি দেখবো, কথা বলবো। তো আজকে এই পর্যন্তই। সামনে নতুন কোনো ব্লগ নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব।
সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।